শীত প্রায় শেষ, ঋতুরাজ বসন্তের আগমন ঘটতেছে। আর ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে প্রকৃতি সেজেছে এক নতুন সাজে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে রয়েছে বসন্তের এক নতুন সৌন্দর্য, সূর্যমুখী বাগান। কুমিল্লার মধ্যে এত সুন্দর একটি সূর্যমুখী বাগান, জাস্ট অসাধারণ অসাধারণ। আসলেই সূর্যমুখী বসন্তের এত সুন্দর একটি ফুল, জাস্ট আমি এসে এখানে মুগ্ধ হয়ে গেলাম, এত এত বেশি সুন্দর লাগতেছে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। বসন্ত আসতেছে, তাই বসন্তকে স্বাগত জানার জন্য সূর্যমুখী হেসেছে রঙিন হাসিতে। হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আপনাদের সাথে রয়েছে আমি সাইফুল ইসলাম তানজিদ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক জনপদের নাম আমাদের প্রিয় কুমিল্লা। কুমিল্লা জেলা এক অপার সৌন্দর্যের এলাকা। আজকে আমরা এসেছি কুমিল্লা জেলার একটি সৌন্দর্য আপনাদেরকে দেখাতে। আপনারা কি জানেন কুমিল্লা জেলার রয়েছে এমন একটি সুন্দর সূর্যমুখী বাগান? হয়তো অনেকেই জানেন না। হ্যাঁ, আমাদের এই পুরো ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কোথায় রয়েছে এই সুন্দর সূর্যমুখী বাগানটি। বাংলাদেশ ষড়ঋতুর দেশ, আর এই 6টি ঋতুর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে বসন্তকাল। বসন্তকালে চারিদিকে এমন এক প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে যা সবাইকে মুগ্ধ করে। বসন্ত নিয়ে অনেক কবি লিখেছেন অনেক কবিতা, অনেক গায়ক গেয়েছেন অনেক গান। যেমন একটা গায়ক গেয়েছেন, বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। কারণ বসন্ততে অনেক অনেক ফুল ফোটে। সূর্যমুখী ফুলগুলো যেন ঋতুরাজ বসন্তকে স্বাগত জানানোর জন্য সুন্দরভাবে সেজে সৃষ্টি কতই না সুন্দর। আমরা যদি পৃথিবীটাকে ঘুরে বেড়াই অথবা ভ্রমণ করি, তাহলে হয়তো স্রষ্টার এই অপরূপ সৃষ্টি আমরা দেখতে পাবো। সত্যি আমি অনেক অনেক বেশি মুগ্ধ হয়ে গেলাম এই সূর্যমুখী বাগানে এসে। আমার কয়েকটা প্রিয় ফুলের মধ্যে একটি হচ্ছে সূর্যমুখী। আর সূর্যমুখী এমন একটা সিজনে আসে যেটা আসলে কি বলবো, আমরা ঋতুরাজ বসন্ত বলি। আর বসন্তের সবচেয়ে বেশি সৌন্দর্য দেয় হচ্ছে এই সূর্যমুখী ফুল। বসন্তকালে বহে মৃদু ঠান্ডা বাতাস, আর সেই ঠান্ডা বাতাসের মধ্যে ভেসে আছে একটি সুঘ্রাণ, সেটা হচ্ছে বিভিন্ন ফুলের ঘ্রাণ। আমি আমার সবগুলো ভিডিওতে বলি কুমিল্লা জেলাকে একটি সৌন্দর্যের জেলা। কেন বলি? কারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক অপরূপ জনপদের নামে হচ্ছে কুমিল্লা। আমাদের কুমিল্লার কৃষকরা যদিও সূর্যমুখীটা বাণিজ্যিকভাবে চাষ করে, কিন্তু এটা হয়ে ওঠে একটা বিনোদনের জায়গা। কারণ মানুষ এমন ফুল, সৌন্দর্যপূর্ণ ফুল পছন্দ করে, যার কারণে মানুষ এখানে ঘুরতে আসে। যদিও এটা থেকে আমরা জানি যে সূর্যমুখী থেকে বিভিন্ন তেল উৎপাদন করা হয়, যার কারণে এটা চাষ। এত সুন্দর সানফ্লাওয়ার গার্ডেনটি কিন্তু আমাদের কুমিল্লাতে অবস্থিত। কুমিল্লা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার দেবিদ্বার বাজারে আসলে চান্দিনা একটা রোড রয়েছে, অর্থাৎ চান্দিনা যাওয়ার যে রোডটা, ওই রোডটা দিয়ে আসলে আপনি কাউকে বললে দেখা দিবে বুসনা নামে একটি গ্রাম। আর ওই বুসনা গ্রামে আসলেই আপনারা দেখতে পারবেন এই সুন্দর সানফ্লাওয়ার গার্ডেনটি। সারা দেশের মতো কুমিল্লার গ্রামীণ অঞ্চলগুলোও বসন্ততে সাজে এক নতুন সাজে। এই তো চলে গেল শীতকাল। শীতকালে সেজেছিল এক ভিন্ন রকম সাজে, যেমন ছিল সরিষা ফুল সহ বিভিন্ন ধরনের ফুল ফল। এখন শীত শেষ, আর এ সময় ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে ফুটেছে চারিদিকে সূর্যমুখীর ফুল। যদিও আরও কয়েকদিন পরে সূর্যমুখীর ফুলগুলো আরও অনেক সুন্দরভাবে সৌন্দর্য প্রদান করবে আমাদেরকে, আর এই সৌন্দর্যে মুগ্ধ হব আমরা সবাই। প্রাকৃতিক সৌন্দর্যগুলোর মধ্যে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি ফুল, আর এই ফুল ভিন্ন ঋতুতে ভিন্ন রকম নতুন নতুন সাজে আমাদের সামনে ধরা দেয়। যেমন শীতকালে হলুদ শাড়ি পরে আসে সরিষা ফুল, বসন্তকালে হলুদ শাড়ি পরে আসে সূর্যমুখী ফুল, এছাড়া বর্ষাতে কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ সহ অনেক রকমের ফুল ফল আমরা দেখি আমাদের এই বাংলাদেশে। এই সূর্যমুখী বাগানটিতে যেতে হলে প্রথমে যেতে হবে দেবিদ্বার। দেবিদ্বার থেকে একটু পশ্চিমে গিয়ে এই রোডটি দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই জায়গাটিতে।